বাংলাদেশ থেকে ক্যানাডাতে স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করলে আপনার ভিসা পাওয়ার চান্স কতটুকু? সো আমরা যদি ডেটার দিকে তাকাই আপনারা দেখতে পারবেন যে 2019-এ এটা 42%-এর মতো ছিল। অর্থাৎ 2019-এ যদি 100টার মতো স্টাডি পারমিট অ্যাপ্লিকেশন জমা হয় বাংলাদেশ থেকে, 42টার মতো স্টাডি পারমিট অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভাল পাইছে। 2020-এ এই রেট নেমে 37%-এ চলে গেছিল এবং 2021-এ এই রেট বেড়ে আবার 46%-এ চলে গেছে। স্যাডলি 2022 আর 23-এর ডেটা এখনো রিলিজ করা হয়নি ক্যানাডার অফিসিয়াল ওয়েবসাইটে, কিন্তু আপনি যদি বিগত 3 বছরের একটা প্যাটার্ন দেখেন, একটা ট্রেন্ড দেখেন, আপনি দেখবেন যে ভিসা অ্যাকসেপ্টেন্স রেট কিন্তু 40 থেকে 50%-এর মধ্যে আছে। এই ভিসা রেশিও রেটটা 2020-এ একটু বেশি কম ছিল, কিন্তু যেহেতু 2020 এটা স্পেশাল ইয়ার, কোভিড-19 প্যান্ডেমিক ছিল, এই রেটটাকে আমি ভাবে গুরুত্ব দিতেছি না। সো এই ট্রেন্ডটা যদি 2022 আর 23-ও ফলো করে, দেন আমরা মোটামুটি আন্দাজ করতে পারি যে ভিসা রেশিও কিন্তু এখন 50% বা তার থেকেও কম। অর্থাৎ পরিসংখ্যান অনুযায়ী যদি বাংলাদেশ থেকে 2জন স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করে, দেন একজনেরটা অ্যাকসেপ্ট হবে আর আরেকজনেরটা রিজেক্ট হবে। আমাদের বাংলাদেশের যে পার্শ্ববর্তী দেশগুলো আছে, নেপাল, ভুটান, ইন্ডিয়া, পাকিস্তান, এদের মধ্যে কার ভিসা রেট সবচেয়ে বেশি বলে আপনার মনে হয়? কমেন্ট আমাকে জানাতে পারেন, আমি সঠিক উত্তর কালকে দিয়ে দিব।